আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা একটি রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বাংলাদেশ সচিবালয়। তাই বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক স্তর বিন্যাস আমরা দেখব। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পদের বিভিন্ন জন দায়িত্ব পালন করে থাকেন। আজকে আমরা সেই স্তর একটি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কার কি দায়িত্ব চলুন দেখা যাক। একটি রাষ্ট্রকে পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করা হয়। এই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব পালন করেন একজন মন্ত্রী। তারপরে একজন মন্ত্রীকে সহযোগিতা করার জন্য প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় একজন সচিবকে, এবং একজন সচিবকে সহযোগিতা করেন একজন অতিরিক্ত সচিব, যিনি দ্বিতীয় প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একজন মন্ত্রী সচিব এবং অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন। তারপরে হচ্ছে একটা মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগ থাকে। এই অনুবিভাগের দায়িত্ব পালন করার জন্য কয়েকজন যুগ্ম সচিব নিয়োগ দেওয়া হয়, এবং যুগ্ম সচিবের পরে বিভিন্ন দপ্তরের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন একজন উপসচিব, এবং উপসচিবের পরে সিনিয়র সহকারী সচিব, যিনি উপসচিবকে সহযোগিতা করে থাকেন। তারপরে আসছে সহকারী সচিব, তারপরে আসছে প্রশাসনিক কর্মকর্তা, যিনি তৃণমূল থেকে যত তথ্যপাত্য আছে সেই তথ্যপাত্য সংগ্রহ করে প্রথমে দেন হচ্ছে সহকারী সচিব, এবং সহকারী সচিব সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, মন্ত্রী পর্যন্ত গিয়ে এটি বাস্তবায়ন হয়। এই ছিল আজকের বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক স্তর। এখান থেকে যে প্রশ্নটি বারবার আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক প্রধান কে? ইনি হচ্ছে সচিব। বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা এবং ভাইভাতে স্তর সম্পর্কে জানতে চাওয়া হয়। তো আজকে পরের থেকে আশা করি সচিবালয়ের স্তর নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।